প্রশ্ন ১, ইতি শব্দের সমার্থক কোনটি? উত্তর বি, যবনিকা। ২, নিচের কোনটি ইংরেজি উপসর্গযোগে গঠিত শব্দ? উত্তর সি, পুরো-উপচার্য। ৩, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? উত্তর সি, বিষমীভবন। ৪, আহব শব্দের অর্থ কী? উত্তর ডি, যুদ্ধ। ৫, কারসাজি শব্দের কোন ভাষার উপসর্গ রয়েছে? উত্তর ফার্সি ভাষার। কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ রয়েছে? উত্তর ক, ফার্সি ভাষার। ৬, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? উত্তর বি, কাব্য। ৭, বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন? উত্তর বি, সহজযানী। ৮, বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন? উত্তর ডি, ঊনবিংশ শতাব্দী। ৯, মুকুট থেকে মুটুক কোন ধরনের ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? উত্তর হলো ডি, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ৯, শরতের পর আসে বসন্ত, এ বাক্যে পরে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো বি, দীর্ঘ বিরতি অর্থে। ১১, রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? উত্তর হলো বি, আধিক্য, যেমন রাশি রাশি। ১২, সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে সাদা মেঘে কোন কারকে কোন বিভক্তি? উত্তর সি, অপাদানে সপ্তমী বিভক্তি। ১৩, অহর্নিশ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর বি, অহ বিসর্গ যোগ নিশা, অহর্নিশ। ১৪, নিচের কোনটি নিপাতনে বহুব্রীহি সমাস? উত্তর সি, পণ্ডিত মূর্খ। ১৫, আমার তুল্য এর বাক্য সংকোচন হল? উত্তর বি, মাদ্রিস। ১৬, ইতি শব্দের সমার্থক কোনটি? উত্তর বি, যবনিকা। ১৭, নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন? উত্তর হলো সি, আদায় কসকলাই। মানিকাঞ্চন যোগ সোনায় সোহাগ, আমে দুধে মেলা, এগুলোর মধ্যে আদায় কাঁচকলাই হলো ভিন্ন, মানে অর্থ ভিন্ন। ১৮, আমল দেয়া বাগধারাটির অর্থ কী? উত্তর সি, গুরুত্ব দেয়া। ১৯, নিচের কোনটি জুগড়ুর শব্দ? উত্তর হলো এ, জলধি। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হলো বি, শিরপীড়া। চোখের নিমেষ না ফেলিয়া এ বাক্যের সংকোচন হলো অনিমেষ।